আল্লাহর হক দুইটা, একমাত্র ইবাদত করতে হবে। কার? আওয়াজ দিয়া বলেন। ইবাদত করবে আল্লাহর, আল্লাহর সাথে শিরিক করবে না। এই দুইটা যখন কোন বান্দা করবে, আল্লাহর হক আদায় করা হবে। এরপরে আল্লাহ তাআলাই বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আলাদা আয়াতে না, এক আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছে যে আমার ইবাদত করবে আর মাতা পিতার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ বল। তার মানে কি বুঝলেন? মাতা পিতার সাথে সদাচরণ করা এটাও ইবাদত। ইবাদত। মাতা পিতার খেদমতের গুরুত্ব কত? মুফাসসিরিনে কেরাম বলেন এইটার গুরুত্ব বোঝানোর জন্য দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার ইবাদত করার আদেশ করার সাথে সাথে পাশে পাশে, আলাদা আয়াতেও নয়, সাথে সাথেই আল্লাহ বললেন আমার ইবাদত করো আর মাতা পিতার সাথে সদাচরণ করো। এই আদেশ যেই জায়গায় উল্লেখ করা হয়েছে এতেই বোঝা যায় মাতা পিতার হক আদায় করা কত বড় দায়িত্ব। মাতা পিতার সাথে সদাচরণ করা কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা এতেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় আদেশ করার পরে আবার বিস্তারিত বলার দরকার নাই। আল্লাহ তাআলা আদেশ করেছে সদাচরণ করবা, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা জানেন মানুষের মানসিক অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব সময় একরকম থাকে না। পকেটে যখন টাকা থাকে স্ত্রী সন্তানের সাথে ভালো ব্যবহার হয়, পকেট যখন শূন্য হয়ে যায় বন্ধুর সাথে কথা বলতেও ভালো লাগে না, হয় না? একজনের কোনো অভাব নাই, টাকা পয়সা আছে, বাজারে গিয়া দেদারসে টাকা উড়ায়, টেনশন নাই, হাসি খুশি। যখন টাকা পয়সা থাকে না তখন কি হয়? বউয়ের সাথেও মনোমালিন্য থাকে, ঝগড়া লাগে, কথা ভালো হয় না। এজন্য মানুষের মানসিক পরিস্থিতি সব সময় একরকম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটু বিশেষভাবে উল্লেখ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার নিকটে যদি তোমার মা বাবা উভয়ে অথবা উভয়ের মধ্যে একজন বার্ধক্যে উপনীত হয়। আল্লাহ তাআলা প্রথমে সমানভাবে বলে দিলেন মা বাবার সাথে সদাচরণ করবা, বিশেষভাবে উল্লেখ করলেন বার্ধক্যকালের কথা। কেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আলোকে বিস্তারিত বর্ণনার মধ্যে বলেন, কারণ মা বাবা যখন দৈহিকভাবে শক্তিশালী থাকে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, তার মানে তারা যখন সুস্থ থাকে, স্বাবলম্বী থাকে, তখন সন্তান ইচ্ছা করলেও অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। যেমন যেই সন্তান বেকার কিন্তু এই সন্তানের টাকা পয়সা দেয় বাবা, সন্তান যদি বাবার কোনো কথায় কষ্ট লাগে ওই সময় কিছু বলে না, এই চিন্তা করে যদি এখন বেশি বেয়াদবি করি হয়তো বাবা টাকা পয়সা দেওয়া কমায়া দিবে। ওই সময় একটা ভয় কাজ করে যে আমার বাবা তো এখন সুস্থ, আমার বাবা তো এখন স্বাবলম্বী, এই মুহূর্তে আমি যদি তার সাথে বেয়াদবি করি তাইলে আমারে ঘর থেকে বাইর করে দিবে, বলবো যা তেজপুত্র, তোর মতো এরকম আমার দরকার নাই। আল্লাহ তাআলা ওই অবস্থাতেও ভালো আচরণের কথা বললেন। বিশেষ করে বার্ধক্যকালের কথা কেন উল্লেখ করলেন? কারণ একটা মানুষ যখন বার্ধক্যের দিকে পৌঁছায় যায় তখন ওই মানুষটার মধ্যে পুনরায় শিশু সুলভ আচরণ ঢুকে যায়। ছোটবেলায় মানুষ একবারে শিশু বাচ্চা, তার স্মরণ শক্তি কম, তার বুধ শক্তি কম, দৈহিক শক্তি কম। আবার যেই লোকটা 90 বছরের বৃদ্ধ ঘরে পড়ে আছে, তার দৃষ্টি শক্তি কমে যায়, দৈহিক শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়, ঠিক কিনা বলেন?
সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন উভয়ে অথবা উভয়ের একজন তোমাদের কারো কাছে বার্ধক্যে উপনীত হবে, এখন যখন বার্ধক্যে পৌঁছায় গেল, মা বাবা দৃষ্টিশক্তি কমের কারণে একটা জিনিস দেখার পরে বারবার জিজ্ঞাসা করতে পারে, স্মরণ শক্তি কমে যাওয়ার কারণে ভুলে যেতে পারে, এই জন্য হয়তো একটা জিনিস তোমাকে বারবার জিজ্ঞাসা করতে পারে। ও দুনিয়ার মানুষ, এই জন্য তুমি কখনো বিরক্ত হবা না, বিরক্ত হয়ে উফ শব্দটাও মুখ দিয়া বের করবা না। মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত যখন প্রথমে হয়, তখন এর প্রভাবটা অন্তরের মধ্যে পড়ে, মনের মধ্যে পড়ে, ঠিক না? মনে করেন এই যে পিছনে ছেলেরা বাঁশি বাজাই দিচ্ছে, একটা বিরক্তি আসতেছে, বাজাইছে না? যখন এই বিরক্তিটা আমার মন পর্যন্ত আসছে, তখনও মুখ দিয়া বের করি নাই, কিন্তু মাইকালার কামে বিরক্তি এমন হয়েছে মুখ দিয়া বলতে বাধ্য হয়েছি। তাহলে মানুষ যখন বিরক্ত হয়, প্রথম বিরক্তি আসে মনের মধ্যে, এরপরে মানুষ তার মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করে। কথা বুঝেন নাই? মনের ভাব যেমন ভাষাটা হয় তেমন। মনের ভাবটা খারাপ, ভাষাটা একটু কঠোর ব্যবহার করা হয়। মাইগালার সাথে করলাম, ভাই মাফ করে দিয়ে না, রাগ হইেন না। মনের ভাব যদি বিরক্ত হালকা হয়, শব্দটাও হালকা বের হয়। যেমন আমরা প্রথম যদি অল্প বিরক্ত হই, কি শব্দ বের করি? উফ, তাই না? উফ, আহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবি ভাষায় কোন মানুষ যদি বিরক্তি হয়, বিরক্তি প্রকাশ করার সবচাইতে ক্ষুদ্র শব্দ যেটা, সেটা হলো উফ। আল্লাহ তাআলা মা বাবার ক্ষেত্রে সন্তানের ব্যবহারটা কেমন হবে? সে যদি একা একাও বিরক্ত হয়, মা বাবার সামনে না, মা বাবার অগোচরেও সে যদি বিরক্ত হয়, সে কখনো বিরক্তি প্রকাশক শব্দ উফটাও মুখ দিয়া উচ্চারণ করবে না। কেমন আদেশ আল্লাহ তাআলা! তাই বলতেছে, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, মা বাবার এই আচরণে তুমি বিরক্ত হবা না, বিরক্তি প্রকাশ করবা না। শয়তান যতই ওয়াসওয়াসা দিক না কেন, মা বাবার প্রতি কখনো রাগ হবা না। কারণ আজকে হয়তো ওই বাবা তার স্মরণ শক্তি দুর্বলতার কারণে একটা বিষয়ের কথা বারবার জিজ্ঞাসা করে। অনেক সময় অনেক পরিবারে দেখেছি, মুরব্বী মানুষ, একজন আত্মীয় আসছে, তার পরিচিত, যখন চলে গেছে, চলে যাওয়ার পরে বারবার জিজ্ঞাসা করে, কে আসলো রে, কে আসলো রে, কে আসলো রে, জিজ্ঞেস করে না? একবার, দুইবার, তিনবার জবাব দেওয়ার পর অনেক পরিবারের মানুষ বিরক্ত হয়ে দমক লাগায় দেয়, বলে, আরে আপনি চুপ করেন না। কিন্তু আমাকে আপনাকে মনে রাখতে হবে, আজকে হয়তো তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। সন্তান, তুমি আজকে যুবক, তোমার দৈহিক শক্তি ঠিক আছে, যৌবন শক্তি তোমার ঠিক আছে, স্মরণ শক্তি তোমার ঠিক আছে, তুমিও তো একদিন বৃদ্ধ হবা। তোমার বাবাও তো একদিন যুবক ছিল, তুমি তো শিশু ছিলা, 2 বছর 1.5 বছর বয়স। একটা জিনিসের কথা একবার দুইবার নয়, শত শতবারও যদি জিজ্ঞাসা করতা, তোমার মা তোমার বাবা বিরক্ত হতো না, বরং হাসি মুখে একই প্রশ্নের জবাব তারা 100 বার পর্যন্ত দিত। ছোট বাচ্চা যদি জিজ্ঞাসা করে, কেউ বিরক্ত হয়? কেউ বিরক্ত হয় না। এই আচরণগুলো আমাদের খেয়াল রাখার দরকার। অনেক সময় অনেক পরিবারে বাবা মারা গেছে, মা আছে, মা তো বাবা মারা যাওয়ার পরে বাবা সম্পদও তেমন রেখে যায় নাই, মা কেমন জানি ওই ঘরের মধ্যে অসহায়, ঠিক মতো ঘরের মধ্যে থাকতে দেয় না, বিছানা দেয় না, বরং মাঝে মধ্যে তো খবরে দেখি মাকে গোয়াল ঘরে শুয়ায় রাখে, মাঝে মধ্যে তো এমনও দেখি মাকে নিয়ে অপরিচিত এক জায়গায় ফালায়া দেয়।